আসসালামু আলাইকুম। ওপ্পো A77 এই ফোনটিতে সমস্যা হচ্ছে চার্জ হয় না। এই ফোনটি এখন আমরা এই যে চার্জিং আইসিটা খুলে দেখব। তার আগে আপনাদেরকে মডেলটা একটু দেখায় দিই। ওপ্পো A77 77 ওপ্পো A77 চার্জে দিলে দেখেন চার্জ হয় না। এখানে হলো ডিজিটাল যে এম্পিয়ার মিটার আছে এটাতে 0 টু টানে আর এইখানে হইতাছে শো হয় না। আর এই যে মিটারটা আমার ব্যাকগ্রাউন্ডে যে মিটারটা এই মিটারটাতে ওই যে 0 টু টানে। তো এখন এই ফোনটি আমি খুলে আইসিটা চেক করব, দেখব যে আইসিটা কী ডিস্টার্ব। দেখেন এখন আমি মাদারবোর্ডটা থেকে আলাদা করলাম ডিসপ্লে ফ্রেম থেকে। এখন এই আইসিটা দেখেন, আইসিটা হলো আপনার ওই যে আইসিটা দেখেন এক অংশ পুড়ে গেছে, উপরের সাইডটাতেই দেখেন পুড়ে গেছে। তো এখন এই আইসিটা আমি ইনশাল্লাহ চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে। এই আইসিটা পুড়ে যাওয়ার কারণে দেখা গেছে এরকম হইতাছে। এই আইসিটা আমি এখন এই হট গান দিয়ে গরম দিয়ে খুলবো। আইসিটা খুলে আমার কাছে হইতাছে যে সেম একটা বোর্ড আছে, সেম বোর্ড যেহেতু আছে আমি সেম বোর্ড থেকে একটা আইসি খুলে নিছি আর কি। খুলে নিয়ে এখন হইতাছে এটা আমি লাগাই দিব। তো অন্য বোর্ড থেকে যে আইসিটা খুলছে এটা আমি খোলা দেখাইনি, তো এটা হইতেছে অন্য বোর্ড থেকে একটা আইসি নিছে। এই আইসিটা এখন আমি এটার ভিতরে ইনস্টল করলে আশা করি হয়ে যাবে। কারণ যেহেতু এই আইসিটা পুড়ে যাওয়ার কারণে এই ফোনটিতে ডিস্টার্ব হয়েছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে। এই ফোনগুলো হইতেছে এখন আপনার বিভিন্ন কারণে দেখা গেছে অনেক সময় এগুলা ওভারভোল্ট বা দেখা গেছে চার্জিং হাই এম্পিয়ারের কারণে রাত্রে অনেকে আছে যে ফোন চার্জে দিয়ে ঘুমায়, এর জন্য দেখা গেছে এই আইসিগুলো অনেক সময় ফুটে যায়, নষ্ট হয়ে যায়। ওই আইসিগুলো চেঞ্জ করলে আইসিটা লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এই যে দেখেন সেম বোর্ড থেকে আমি আরেকটা আইসি খুলে কাজ করছি। সেম বোর্ড, এটা হচ্ছে A77 আর এটা হচ্ছে A57, দেখতে একই বোর্ড, জাস্ট দুইটার আর কি দুই নাম। এখন এটা আমি চার্জিং লোগো চলে আসছে, উপর লোগো চলে আসছে। ফোনটা হইতেছে আনলক করে তারপর আমি দেখব যে কি অবস্থা। দেখেন এখানে কিন্তু চার্জ শো করছে, চার্জিং ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। দেখেন এখন 1.6 এম্পিয়ার 1.1 টানতেছে। আশা করি ইনশাল্লাহ আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।